ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিপি ফ্যামিলি। জিপি ফ্যামিলি পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জানাই স্বাগত। আজকে আপনাদের একটি নতুন রেসিপি দিচ্ছি, নাম হচ্ছে ডাব চিংড়ি। দেখুন, ডাব চিংড়ি অতি সহজ উপায়ে কি করে রান্না করা হয় আপনারা ধারাবাহিকভাবে দেখতে থাকুন। এখানে একটা ডাব নিয়েছি, ডাবটা ছোট, বেশি বড় না, বড়টা পাইনি। আর এখানে চিংড়ি 250 মতো চিংড়ি মাছ নিয়েছি। ডাবের থেকে ভিতর থেকে এই যে লেই পাতলা একটা আস্তরণ থাকে ভিতরে, জল ঝালার পরে যে এই আস্তরণটাকে লেই বলা হয়। এই যে এখানে রেখে দিয়ে ডাবের জলটা এখানে রেখে দিয়েছি, ডাবের জলটাও কাজে লাগাবো। আর নিয়েছি নারকেলের দুধ, এটা অন্য একটা নারকেল ভেঙে কুড়িয়ে তাকে দুধ বের করে নিয়েছি। এ হচ্ছে উপকরণ, মশলাগুলো পরে দেখাচ্ছি। এখানে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর ধনে গুঁড়ো, আর জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 3টা কাঁচা লঙ্কা। এর মধ্যে নারকেলের যে লেই ওটাকে আমি দিয়ে দিব, দিয়ে গ্রাইন্ডিং মেশিন, ওই যে ডাবের যে ভিতরের অংশটা লেই, এটাকে দিয়ে দিলাম। এখন এটাকে গ্রাইন্ডিং মেশিনে, এখানে নিয়ে নিয়েছি পোস্ত, মগজদানা, আর সর্ষে, আর কয়েকটা কাজু এখানে গ্রাইন্ডিং মেশিনে পেস্ট করে রেখেছি আগে থেকে। দেখুন, পেস্ট করলাম হলুদ, জিরে, ধনে, সাথে নারকেলের লেই এবং 3টে কাঁচা লঙ্কা এখানে পেস্টিং হয়ে গেছে। মশলাগুলো নিয়েছি বাটির মধ্যে। এরপরে এখানে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত, মগজদানা, কাজু বাদাম, এবার এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, দিয়ে দিব দুধ রাখা যে ডাবের জলটা, দুধ দিয়ে দিলাম। ডাবের জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এর মধ্যে অল্প স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের খুশি। আমার চিনি দিয়ে ভালো লাগে, তাই আমি চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলিকে ডাবের ভিতরে ভরে নিব। ডাবের ভিতরে ভরে দিচ্ছি, একটা একটা করে ডাবের ভিতরে ভরে দিচ্ছি। হাতে সময় কম, তাই ভালোভাবে দেখাতে পারছি না। এর পরবর্তীতে আরেকটা ডাব চিংড়ি বানাবো অন্যরকম পদ্ধতিতে। ছোট ডাব, তাই এগুলো আর ধরাতে পারলাম না, এইটুকুই ধরেছে। এটা অন্য প্রসেসে আবার বানাবো, আপাতত এইটাই করছি। এটাই দেখুন, ডাব চিংড়ি বসিয়ে দিয়েছি, যে আগুন ধরিয়ে দিয়েছি উঠানের মধ্যে।
এটা হচ্ছে টেম্পোরারি চুলা বানিয়েছি একটি ইট দিয়ে, আর কিছু পেলাম না, কোয়ার্টারে থাকি তাই। এমনি চুলা যদি থাকতো বানানো খুব ভালো হতো, খুব কষ্টের মধ্যেই হচ্ছে। দেখুন হাওয়াও চলছে বাইরে, যার জন্য আগুনটা ঠিকমতো হচ্ছে না। এই যে ডাব বসিয়ে দিয়েছি, ভিতরে চিংড়ি মাছ তৈরি হচ্ছে, ডাব চিংড়ি আপনারা দেখতে পাচ্ছেন, ডাব চিংড়ি। আগুন জ্বলছে ধীরে ধীরে, খাওয়ার জন্য আগুনটা ভালো জ্বলছে না, জায়গাও ভিতরে পাচ্ছে না, উনানটা খুব ছোট হয়ে গেছে। আগুন ধরছে আবার কমে যাচ্ছে, দেখা যাক। দেখুন আগুন পুরোপুরি জ্বলে উঠেছে। এই সাইডেও আগুন আসতে পারছে না, আসতেছে আস্তে আস্তে আসতেছে। এই দেখুন, এই যে তৈরি হচ্ছে ডাব চিংড়ি। দাও ভালো ছিল না, তাই ডাবটা কাটা ভালো হয়নি উপরে। এরপরে আরও একটি সুন্দর করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, ডাব চিংড়ি সুন্দর ভিডিও আর একটা দিব সুন্দর করে, সেটা গুছিয়ে। আজকে এমনি তাড়াহুড়ার মধ্যে করলাম, তাই কোনো রকম হবে মনে হচ্ছে, মানে ফিনিশিংটা ভালো হয়নি। উপরে ডাবটা কাটাও, দাওটার ধার ছিল না, তাই কাটা ভালো হয়নি। দেখুন আগুন পুরোপুরি জ্বলছে এখন। এইভাবে মোটামুটি বেশ টাইম 20-25 মিনিট আপনাকে আগুন দিয়ে জাল দিতে হবে। যখন পোড়া পোড়া হয়ে যাবে ডাবটা, তখন এটাকে নামিয়ে নিব। হ্যাঁ বন্ধুরা, দেখুন প্রায় হয়ে এসছে। নিচটা পুরে পুরে কেমন হয়েছে দেখুন, মনে হয় নামিয়ে নেওয়ার টাইম হয়ে গেছে। আর 1-2 মিনিট পরে নামিয়ে নিব। নামানোর পরে দেখাচ্ছি। এই দেখুন মাথাটা ঢেকে দিয়েছিলাম আটা দিয়ে, আটা গুলে এটাকে মাথাটা মুখটা ঢেকে দিয়েছিলাম, কারণ এবড়ো খেবড়ো ছিল। দাও ভালো না থাকার জন্য কাটাটা ভালো হয়নি, তার জন্য মুখটাকে আটা গুলে ঢেকে দিতে হয়েছে। এই যে দেখুন, একটু পরেই আর 1 মিনিট পরে নামিয়ে নেব। মুখটা ছাড়িয়ে নিব, দেখি। কত সুন্দর হয়েছে ভেতরটা, দারুণ, কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, গন্ধ শুঁকেই পেট ভরে যাচ্ছে, এত সুন্দর গন্ধ ডাব চিংড়ির। তো বন্ধুরা এই দেখুন চিংড়ি মাছটা একটা প্লেটে নামিয়ে নিয়েছে ডাবের থেকে, কত সুন্দর হয়েছে ডাব চিংড়ি। দেখুন এটা এখন গরম গরম ভাতের সাথে যা লাগবে না, দারুণ লাগবে খেতে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বেশি বেশি করে। আর এই চিংড়ি মাছের ডাব চিংড়ির রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্টসে অবশ্যই বলবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।